প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর ভিডিও দিতেছি। তো এটা ছোট পরিসরে শশা চাষ, আলোচিত জাত সেই স্মার্ট বয়। তো এটা যেভাবে পরিচর্যা করলাম, একটা গাছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। দুইটা বীজ দিচ্ছি, দুইটা বীজে কিন্তু জার্মিনেশন হয়েছে। এবং যেভাবে পরিচর্যা করছি, মাটিগুলোর সাথে পর্যাপ্ত ভার্মি কম্পোস্ট দিচ্ছি এবং জৈব সার দিচ্ছি, এবং সেই সাথে এই বীজগুলো জার্মিনেশন করে দিয়ে দিচ্ছি। এবং যখন 2 পাতা হয়েছে তখন কিন্তু সাইফারমেথ্রিন গ্রুপের 1/2 মিলি করে ওষুধ দিচ্ছি পার লিটারে। এবং দ্বিতীয় স্প্রেও সাইফারমেথ্রিন 1/2 মিলি করে। এখানে যেটা করছি, তো একটা লাউ দিছি এবং একটা শশা এই প্রান্তে আসবে এবং লাউগুলো ওই সাইডে গাছগুলো কেটে অচিরে মাছের কাজ শেষ করব। এবং সারা বাংলাদেশে কিন্তু একটা জিনিস পরিলক্ষিত হয়েছে, সেটা হচ্ছে স্ত্রী ফুল কিন্তু আসে না শশা গাছে। এই জন্য আমি কিন্তু গত পরশু দিন এটা কিন্তু NAC গোল্ড তরল সার 1.5 মিলি করে দিয়ে দিছি, এবং পরশু দিন তার সাথে যে এটা স্প্রে করছি সেটা হচ্ছে ইমিডাক্লোপিড 1/2 মিলি করে পার লিটার, এবং সেই সাথে সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ দিয়ে দিয়েছি, এবং ছত্রাকনাশক অটিস্টিন। আপনারা আমি বলি অটিস্টিন ছত্রাকনাশক, এটা কার্বানডাজিম গ্রুপের। এটা দেওয়া হয়েছে কিন্তু 2 গ্রাম করে, এবং সেই সাথে ইমিডাক্লোপিড 1/2 মিলি করে এবং সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ 1 মিলি করে দেওয়া হয়েছে। এবং এই অধিক ঘনত্বে চাষ করলে আপনি কিন্তু অবশ্যই তরল সার ব্যবহার করবেন, যেটাকে ককটেল বলে। এবং ককটেল সার 250 মিলি করে গাছের এই সাইডটা গ্যাপ জায়গাটা দিয়ে দেব। এবং ককটেল সার যেভাবে তৈরি করব, আমি কিন্তু 20 লিটার পানির জন্য 160 গ্রাম খোল আগেই ভিজায় রাখবেন। এটা 1 সপ্তাহ ভিজায় রাখতে হয়। আমি আবার বলি যে 1 সপ্তাহ আগে ভিজায় রাখবেন। 1 সপ্তাহ ভিজায় রাখবেন হচ্ছে খোল কমপক্ষে। সেটা 20 লিটার পানির জন্য 160 গ্রাম। এবং ইউরিয়া নেবেন, যেদিন সারটা প্রয়োগ করবেন মিশ্রণ করে, সেদিন ইউরিয়া হচ্ছে নেব 100 গ্রাম, TSP 200 গ্রাম, MOP 50 গ্রাম, সালফার 20 গ্রাম, জিঙ্ক যেটা মনোজিঙ্ক বলে সেটা হচ্ছে 10 গ্রাম, ম্যাগনেসিয়াম 10 গ্রাম, আর হচ্ছে যেটা PGR, যে কোনো একটা PGR বা ভিটামিন বলে, এটা হচ্ছে 20 গ্রাম। তো এগুলি মিক্স করে 15 দিন পর দিয়ে দেব এই গাছগুলোতে। তো এটা ককটেল সার যদি দেন, গাছের কিন্তু অন্য খাবার তেমন একটা না দিলেও চলে। 15 দিন পর দিয়ে রাখলে আপনার গাছগুলো কিন্তু সতেজ থাকবে। মনে হয় না কোনো অসুখ বিসুখ আছে গাছগুলোতে। তো সুন্দর গ্রোথ। এবং যেটা দিছি পরশু, সেটা হচ্ছে NAC গোল্ড 1.5 মিলি করে পার লিটারে। তাছাড়া কিন্তু এই সময় কিন্তু স্ত্রী ফুলগুলো আসতে চায় না, এবং NAC গোল্ড দেওয়ার কারণে এর যে সুপ্ত অবস্থা সেটা কিন্তু ভেঙে যাবে। এবং ওই সাইডে যে লাউগুলো দেখলেন, লাউতে কিন্তু NAC গোল্ড দেওয়ার দরকার নাই। আরও পরে গাছগুলো যখন আর একটু বড় হবে, মাছাতে চলে যাবে, তখন কিন্তু NAC গোল্ড দেব। তো এটা প্ল্যান হচ্ছে যে গ্যাপ জায়গা দেখেন, 2-3 দিন পরে কিন্তু করলা দিয়ে দেব। তো মাথার সিস্টেম হচ্ছে এই সাইডে 2টা গাছ, একটা খাড়া যাবে আর একটা এই সাইডে চলে আসবে।
ওই সাইডের গাছও একটা ওই সাইডে যাবে, এই সাইডে চলে আসবে। এটা অধিক ঘনত্বে চাষ করার একটা ফর্মুলা। তো ওই সাইডে বড় প্রজেক্ট আছে, বড় প্রজেক্টে কয়েকদিন ধরে যাওয়া হয় না, ম্যানেজার ছবি উঠাই নিয়ে আসে, ম্যানেজারে ওইভাবে পরামর্শ দেয়। তো বড় প্রজেক্টে 1.5 বিঘা কেরালা সিম এবং 1.5 বিঘা লাউ এবং 8.5 বিঘা শসা এবং করলা আছে। ওই প্রজেক্টের ভিডিও অবশ্যই 2-1 দিনের মধ্যে দিয়ে দেব। ধন্যবাদ। আর চাষাবাদ সম্বন্ধে যারা নতুন, যারা মনে করেন যে ট্রেনিং করার মতো সময় নাই বা বাংলাদেশে ভালো কোনো ট্রেনিং সেন্টারও নাই, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে, নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি ট্রেনিংয়ের খুব একটা দরকার হবে না, কারণ আমরা কাজ করতেছি বাংলাদেশে কৃষিকে ডেভেলপ করার জন্য, কিভাবে কৃষকরা টিকে থাকতে পারে সেই লক্ষ্যে।